বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন যে বিষয়ে বা বিভিন্ন যে পরীক্ষা এখানে সাম্প্রতিক থেকে রিসেন্ট থেকে যে প্যারাগ্রাফগুলো আসে সেগুলোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ এটা আর কি। এটা হচ্ছে রোল অফ জেনজি। জেনজির যে ভূমিকাটা আছে, ঠিক আছে, ইন জুলাই আপরাইজিং, জুলাইয়ের যে বিদ্রোহটা আছে বা এখানে যে গণ অভ্যর্থনটা আছে সেখানে যে জেনজির ভূমিকাটা আছে অফ 2024 সালের, সেটা আমরা একটু সুন্দর করে এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি অর্থ সহকারে পড়ব, এবং এভাবে লিখতে পারলে টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। আচ্ছা, দ্য জুলাই আপরাইজিং, এই যে জুলাই আপরাইজিংটা আছে বা বিদ্রোহটা আছে বা আন্দোলনটা আছে অফ 2024 সালের ইন বাংলাদেশের অজ এ হিস্ট্রিক ইভেন্ট, এটা একটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, অ্যান্ড জেনজি প্লেড এ মেজর রোল ইন ইট, এবং যে জেনজি আছে এরা এখানে কি প্লেড এ মেজর রোল, এরা সব থেকে বড় ভূমিকা পালন করেছে ইন ইট, এটার মধ্যে আর কি। আসলে এটা তো সবাই আমাদের জানা, এখানে স্টুডেন্টরা সব থেকে বেশি ভূমিকা পালন করছে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো লোকের থেকে আর কি। আচ্ছা, দ্য মুভমেন্ট স্টার্টেড, এখানে আন্দোলনটা বা এখানে মুভমেন্টটা শুরু হয়েছিল উইথ প্রোটেস্ট, এখানে যে প্রোটেস্ট কি, এখানে যে বিদ্রোহ আছে, ঠিক আছে, এখানে যে আন্দোলন আছে কিসের, সেটা এগেনস্ট দ্য আনফেয়ার কোটা সিস্টেম। এখানে আনফেয়ার অস্বচ্ছ যে কোটা সিস্টেম ছিল, ওই যে সরকারি চাকরিতে যে কোটা সিস্টেম ছিল সেখান থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। শুরুতে কিন্তু ওই যে হাসিনার পতন নিয়ে আন্দোলনটা শুরু হয় না, এটা শুরু হয়েছিল কোটা সিস্টেমের পরিবর্তন নিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, এই কোটাটা কোথায় ছিল? এটা ছিল ইন গভর্নমেন্ট জব, এটা ছিল সরকারি যে চাকরির কোটা ছিল সেটা এখানে পরিবর্তনের জন্য এই আন্দোলনটা ছিল। আচ্ছা, স্টুডেন্টস স্পেশালি ফ্রম ইউনিভার্সিটিস, এই যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো আছে তারা কি করছে, লেট দ্য ফাইট, তারা এই ফাইটটাকে এখানে কি পরিচালনা করছে ফর ইকুয়াল অপরচুনিটিস, সকলের জন্য সমান সুযোগ সুবিধার জন্য। এই যে কিসের সুযোগ সুবিধা, এটা হচ্ছে চাকরির সমান সুযোগ সুবিধার জন্য ওরা আন্দোলনটা শুরু করছিল, এবং এভাবেই এই আন্দোলনটা শুরু হয়েছিল। বিভিন্ন ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, তারপর বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই যে কোটা না মেধা এই স্লোগান দিয়ে এই আন্দোলনটা শুরু করছিল। দেন সর্বশেষ এক দফা এই যে হাসিনার পতন দিয়ে শেষ হয়েছে। আচ্ছা, দেয়ার স্ট্রং ভয়েস, তাদের যে স্ট্রং ভয়েস অ্যান্ড ইউনিটি, এবং তাদের যে একত্ব আছে, ঠিক আছে, ইনস্পায়ার্ড পিপল, এবং তাদের যে একত্ব এবং স্ট্রং ভয়েস আছে, ঠিক আছে, সেটা কি করছে, মানুষকে যে পিপল আছে তাদেরকে ইন্সপায়ার করছে ফ্রম অল ওভার দ্য কান্ট্রি টু জয়েন। হ্যাঁ, এখানে জয়েন করার জন্য সকল মানুষকে কি করছে, এখানে ইন্সপায়ার করছে। আচ্ছা, যেটা বলছে শুরুতে কোটা নিয়ে শুরু হয়েছিল এবং স্টুডেন্টরা এই আন্দোলনটা পরিচালনা করছে। তবে এটা আস্তে আস্তে এই যে স্টুডেন্ট মারা যাচ্ছিল, তারপর এখানে আন্দোলনটা বেগমান হচ্ছিল, তখন সাধারণ মানুষ এটা দেখে ইন্সপায়ার হয়েছে এবং এরা ভাবছে এখন একটা পরিবর্তনের সময়, সবাই তখন এটাতে যোগ দিয়েছে। আচ্ছা, as the protest এই যে বিক্ষোভটা আছে, মিছিলটা আছে, grew, বৃদ্ধি পেয়েছিল, they became more than a just fight against the quota system, এবং এই কারণে কি হয়েছিল, এই প্রোটেস্টটা আস্তে আস্তে ধীরে ধীরে এখানে সাধারণ মানুষ যোগ দেওয়ার কারণে এটা বেড়ে উঠছিল, এবং এটা হয়ে গেছিল became more than a just fight, একটা শুধু ফাইটের, এই যে কি ফাইট, শুধু একটা এগেনস্ট যে কোটা সিস্টেম আছে, মানে কোটা সিস্টেমের বিরুদ্ধে যে একটা ফাইট আছে সেটা আর ছিল না, তখন একটা আন্দোলনে পরিণত হয়ে গেছে। আচ্ছা, পিপুল স্টুড, এই যে পিপুল এখানে মানুষজন দাঁড়িয়েছিল এগেনস্ট কারাপশন, ওই যে আমি বললাম না যখন সর্বসাধারণ যোগ দিয়েছে তখন আর এই যে তোমার কোটা সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলনটা সেটার তখন আর থাকে নাই, তখন এই যে কারাপশন, দুর্নীতি আছে, তারপরে যে হাই প্রাইস, বিভিন্ন যে বাজারের ঊর্ধ্বগতি শেখ হাসিনার সময়, এগুলোর বিরুদ্ধে মানুষ এখানে আন্দোলন করেছে, অ্যান্ড ইনজাস্টিস, এবং যে অন্যায় অবিচার ছিল সেগুলোর এগেনস্টে মানুষ কথা বলেছে। জেনজি ইউজড সোশ্যাল মিডিয়া, এই জেনজি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিল টু স্প্রেড মেসেজেস, তাদের যে মেসেজগুলো আছে সেগুলো ছড়িয়ে দিতে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছিল, এবং এই কারণে ওই যে পলক আছে না, ওই যে পলক বারবার এখানে ইন্টারনেট কেটে বিভিন্ন নাটক শুরু করে দিয়েছিল আর কি, যার কারণে মানে ওরা ভাবছিল যে ইন্টারনেট বন্ধ করে দিলে এখানে ওই জেনজি এদের মেসেজগুলো সার্ভ করতে পারবে না ভালোভাবে এবং আন্দোলনটা কমে যাবে, কিন্তু এটা সম্ভব হয় নাই। আচ্ছা, তারপর কি করছে, অর্গানাইজ প্রোটেস্ট, ওরা কি করছিল, ওই যে প্রোটেস্টটা এখানে অর্গানাইজ করার জন্য, অ্যান্ড শেয়ার দ্য ট্রুথ উইথ দ্য অল্ট, এবং সত্যটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ওরা কি করছিল, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছিল। আচ্ছা, দেয়ার এনার্জি, তাদের যে এনার্জি শক্তিটি আছে, অ্যান্ড ডিটারমিনেশন, তাদের যে দৃঢ় প্রতিজ্ঞা আছে, মেড দ্য মুভমেন্ট পাওয়ারফুল, এই মুভমেন্টটা এই আন্দোলনটাকে পাওয়ারফুল করে তুলছে, তাদের যে এনার্জি এবং ডিটারমিনেশন আছে সেগুলো। আচ্ছা, তারপর কি আছে একটু দেখো, দ্য গভর্নমেন্ট ট্রাই টু স্টপ দ্য প্রোটেস্ট, এই যে প্রোটেস্টটা আছে, মিছিলটা আছে, এটা কি বন্ধ করতে চেষ্টা করছিল একদম শুরু থেকে, এখানে পুলিশ বাহিনী, বিভিন্ন আনসার বাহিনী, তারপর সেনাবাহিনী দিয়েও এটা বন্ধ করতে ট্রাই করছিল, বাট
এটা কি হয় নাই। বাট থাউজেন্ড অফ স্টুডেন্টস কন্টিনিউ টু ফাইট, কিন্তু ওই যে কি থাউজেন্ড অফ স্টুডেন্টস কন্টিনিউ টু ফাইট, হাজার হাজার এখানে কি শিক্ষার্থী আন্দোলন করেছে। ওই যে একবার পুলিশ বলছিল না যে স্যার একটা মারলে 4টা সেরকম আর কি, ঠিক আছে। আচ্ছা এরকম এখানে স্টুডেন্টকে মেরে এরা দমাতে পারে নাই। মেনি ইয়ং পিপল লস্ট দেয়ার লাইফস, তাদের জীবন হারিয়েছিল ফর এ বেটার বাংলাদেশ, এই বাংলাদেশের ভালোর জন্য তারা জীবন উৎসর্গ করেছিল। আমরা দেখেছি আবু সাইদ, মুগ্ধ, এরা কিন্তু জীবন উৎসর্গ করেছিল এই বাংলাদেশের ভালোর জন্য। দেয়ার স্যাক্রিফাইস বিকেম এ সিম্বল, তাদের এই যে স্যাক্রিফাইসটা আছে, আত্মত্যাগটা আছে, এটা একটা প্রতীক হিসেবে থাকবে। কিসের প্রতীক? অফ কারিজ, ঠিক আছে, একটা সাহসের প্রতীক হিসেবে তাদের এই জিনিসগুলো থাকবে। আচ্ছা উৎসর্গগুলো আর কি। দ্য প্রেশার ফ্রম দ্য পিপল, ওই যে মানুষের কাছ থেকে একটা প্রেশার আসছিল। ফোর্সড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টু রিজাইন, শেখ হাসিনার যে পদত্যাগ, ওই যে এক দফা, ঠিক আছে, এটা মানুষের কাছ থেকে প্রেশার আসতেছিল। অ্যান্ড টু লিভ দ্য কান্ট্রি, এবং কি আলটিমেটলি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছিল। আফটার হার ফল, তার পতনের পরে মোহাম্মদ ইউনূস অর চুজেন অ্যাজ দ্য নিউ লিডার টু ব্রিং চেঞ্জ। হ্যাঁ, ওর পতনের পরে, ওই যে শেখ হাসিনা হার মানে শেখ হাসিনার পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস অর চুজেন, এখানে কি ওই যে মানুষ এরা একে বেছে নিয়েছে অ্যাজ দ্য নিউ লিডার, একজন নতুন নেতা হিসেবে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছে টু ব্রিং চেঞ্জ। হ্যাঁ, এখানে ওই যে পরিবর্তন করার জন্য, যে পরিবর্তনটা আমরা চাচ্ছি, যেটা শেখ হাসিনার আমলে হয় নাই, বিভিন্ন বাজারের সমস্যা, কারাপশন ইত্যাদি যে সমস্যা, সেটা পরিবর্তন করার জন্য আমরা কি এখানে হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছি বলতে পারো একরকম। তারপর আমরা ইউনূসকে এখানে কি আমরা বেছে নিয়েছি। আচ্ছা, এবং সর্বশেষ কি আছে দেখো, দ্য জুলাই আপরাইজিং শোড, আমাদের দেখিয়েছে দ্য পাওয়ার অফ জেনজি, জেনজির যে একটা পাওয়ার আছে সেটা আমরা এই যে জুলাই আপরাইজিং এ দেখেছি। দেয়ার খারিজ, তাদের সাহস, ইউনিটি, এখানে একাত্মতা যেটা আছে, অ্যান্ড স্যাক্রিফাইস, এবং যে আত্মত্যাগ আছে, শেপড দ্য ফিউচার অফ বাংলাদেশ, এটা গঠন করেছে বাংলাদেশের একটা ফিউচার। আচ্ছা, দিস মুভমেন্ট, এই মুভমেন্টটা উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, এটা সবসময় কি এখানে স্মরণ হবে, ঠিক আছে, কি হিসাবে? অ্যাজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য কান্ট্রিজ হিস্ট্রি, একটা দেশের টার্নিং পয়েন্ট হিসেবে আমাদের দেশে একটা ইতিহাসে এটা সবসময় স্মরণ হয়ে আসবে। তো এভাবে লিখতে পারলে টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। থ্যাংক ইউ।